নমস্কার বন্ধুরা। তো রেডমি তরফ থেকে একটা নতুন স্মার্টফোন, একটা নয় মানে তিনটে নতুন স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যেমন আপনি এই পোস্টারটা দেখতে পাচ্ছেন, Xiaomi তরফ থেকে অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে। তিনটে স্মার্টফোন হলো রেডমি নোট 13 প্রো প্লাস, নোট 13 প্রো আর নোট 13 5G। কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব শুধু যে নোট 13 5G বলে যে স্মার্টফোনটা আসছে ওটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে এটা আসবে তো সেই দামে সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এবার যে রেডমি নোট 13 5G পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল তিনটে কালারে পাবেন, একটা ব্ল্যাক, একটা হোয়াইট আর একটা ব্লু। ফোনটা থিকনেস হলো 7.6 মিলিমিটার আর ওয়েট হলো 173 গ্রাম। আর এর পেছন দিকে যে মেটেরিয়াল সেটা বলা হচ্ছে যে গ্লাস বডি। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 2160 হার্জের পিডব্লিউএম ডিমিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ এর সার্টিফিকেশন, আর তাছাড়া গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে এই যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 6080 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 100 ওয়াট আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা টোটাল তিনটে ভেরিয়েন্টে লঞ্চ হবে, কিন্তু স্টার্টিং হবে 128GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর সেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 33 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, আর যেটার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট, 3 বছর সিকিউরিটি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে আমি অলরেডি বলে দিয়েছি, জানুয়ারি মাসে লঞ্চ হবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো দেখুন, বলা যায় যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 15 থেকে 17 হাজারের মধ্যে। তার মানে ফোনটা যখন বাংলাদেশি মার্কেটে লঞ্চ হবে প্রাইস হবে 25 থেকে 30 হাজার বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টে দেখি অনেক কটা 5G স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো ওই জন্য আমরা প্রায় সব কটা ফোনের সঙ্গে কম্পেয়ার করব। তো ওই জন্য আমরা যদি রেডমি নোট 13 5G-কে সব কটার সঙ্গে কম্পেয়ার করি, তো প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো নো ডাউট রেডমি নোট 13 এর ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে বলতে গেলে প্রাইস পয়েন্টে অনেক ব্র্যান্ড আপনাকে Dimensity 920, Dimensity 7050 আবার Dimensity 1080 প্রোভাইড করবে। তার মানে সেই দিক থেকে বাকিরা বেটার, তো ওই জন্য এর প্রসেসরটা অ্যাভারেজ। ক্যামেরার দিক থেকে খুব কম এরকম ব্র্যান্ড আছে যারা আপনাকে 108 মেগাপিক্সেল ক্যামেরা দেবে, তার মানে সেই দিক থেকে আমি বলবো ভালো, মানে ঠিকঠাক আছে। ভেরিয়েন্টের দিক থেকে অ্যাভারেজ, ব্যাটারি আর চার্জারের দিক থেকে এখানেও অ্যাভারেজ, কেননা অনেক ব্র্যান্ড আপনাকে 44 ওয়াট 68 ওয়াটের চার্জার প্রোভাইড করছে, কিন্তু সেই দিক থেকে এটা অ্যাভারেজ। স্পিকারের দিক থেকে বেশিরভাগ কোম্পানি আপনাকে দিচ্ছে ডুয়েল স্পিকার, রেডমি দিচ্ছে একটা স্পিকার, তার মানে সেই দিক থেকে অ্যাভারেজ। আর ওএস আপডেট বাকিদের মতোই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই ফোনের মধ্যে একটা এমন জিনিস আছে যেটা কোনো ব্র্যান্ড আপনাকে দেবে না, সেটা হলো প্রাইস পয়েন্টের ওয়ান অ্যান্ড অনলি ডিভাইস যেখানে আপনি 5G, সুপার অ্যামোলেড আর 108 মেগাপিক্সেল এই তিনটের কম্বিনেশন পাবেন। আপনি ইচ্ছে করলে ওই প্রাইস পয়েন্টের মধ্যে সব ফোনে দেখতে পারেন, কোনো ফোন এই তিনটের কম্বিনেশন অ্যাভেলেবেল নেই। তো এই জন্য আমি আপনাকে এটাই বলবো যে আপনার যদি এমন কোনো স্মার্টফোন নেওয়ার ইচ্ছা থাকে যেটার মেন টার্গেট হলো 5G হবে, 108 মেগাপিক্সেল ক্যামেরা হবে আর সুপার অ্যামোলেড দারুণ কোয়ালিটির ডিসপ্লে হবে, তো আমার মনে হয় রেডমি নোট 13 5G-র চেয়ে বেটার স্মার্টফোন আর কোনোটা পসিবল নয়। তো এবার আপনি যে কোনো অবশ্যই জানাবেন এই যে রেডমি তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কী মনে হয়, আর যে দামে এটা আসবে তো সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।